আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনের নেক আশা পূরণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আজ 10 রবিউল আওয়াল এই বৃহস্পতিবার আসরের সালাত আদায়ের পরে ছোট্ট একটি নিয়ম মেনে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে যদি আমলটি করেন, রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমলটি করুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। আর এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমাদের মধ্যে যদি কোনো শত্রুতা থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকে, তাহলে আমরা এটাকে আপোষ বা মীমাংসা করে নিয়ে তারপরে আমলটি করার চেষ্টা করব। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নিয়মটি সুন্দর করে শিখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি থেকে বের হবেন না। একবার হলো আমলটি করে দেখতে পারেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশা পূরণ হয়েছে, আপনারও হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে, যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন কোনো এক সোমবার বা বৃহস্পতিবারে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক বা পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। দিনী ভাই বোনেরা, রোজার বিনিময় যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দেবেন বলে ঘোষণা করেছেন, তাই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এভাবে বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম, রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাওয়া এবং আমাদের মনের নেক ও কল্যাণকর আশাগুলো তুলে ধরা। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের নেক যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায় দিনী ভাই বোনেরা। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। তাই আমাদের আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আর বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ তাআলা সেই বান্দাকে সেই সময়ে সেটা দান করে থাকেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই আমাদেরকে চাইতে হবে বেশি বেশি করে, দোয়া করতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলাও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকতে হবে। আল্লাহ তাআলাও বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ যারা অহংকারবশত আমার ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, কিংবা আল্লাহর কাছে চায় না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবেন। এটা সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজে বলছেন তিনি ভাই বোনেরা। তাই আমরা সব সময় সুখে দুঃখে বিপদে আপদে কিংবা
যে কোনো মুহূর্তে যা কিছু প্রয়োজন হবে সবার আগে আল্লাহ তাআলার কাছে চাইব। কিভাবে চাইতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। দোয়াটি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিন। এই দোয়াটি আপনাকে কম করে হলেও অন্তত 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, দেখে দেখেও পড়তে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি দোয়াটি আবারও দেখাবো নিয়মটি বলে দেওয়ার সময়। আশা করছি এখন না স্ক্রিনশট নিলেও তখন স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এই দোয়াটিতে বলছি বা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমিই আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে মনের কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতে হবে। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন। আমি আপনাদের কাছে এবারে নিয়মটি সহজ করে বলে দিচ্ছি, যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা অবশ্যই রোজা রেখে আমলটি করবেন। তারপরে প্রথম কাজ হবে আসরের সালাত আদায় করে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে নেওয়া। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস আছে, অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটা তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদে ইব্রাহিম হোক কিংবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার আগে দরুদটি পড়ে নেওয়া। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের পরীক্ষিত কবুল হওয়া ফল পাওয়া একটি দোয়া। এই দোয়াটি কম করে হলো দেখে দেখে হলো 3 বার পড়া। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করার পরে 2 হাত তুলে আপনি আপনার মনের যত নেক ও কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। হতে পারে আপনার মনের নেক আশা পূরণের যে কথাগুলো আপনি কাউকে বলতে পারেননি সেগুলো আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ গোপন কোনো আশাও থাকতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা নেক সন্তানের জন্য দোয়া চান, আপনারা চাইলে এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে পারেন। তবে নেক সন্তান লাভের কোরআনুল কারীম থেকে নেওয়া এবং সহিহ হাদিস থেকে নেওয়া দোয়া রয়েছে, আমল রয়েছে, যেগুলো করে অসংখ্য মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আশা করছি আপনারা প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন, বাংলায় বা ইংলিশে লিখলে ইনশাআল্লাহ। সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে গেলে দেখবেন অসংখ্য মা ও বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন। অর্থাৎ এই আমলটি করার ওসিলায় রব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করে তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আশা করছি সেই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন এবং এই আমলটি অবশ্যই বৃহস্পতিবার আসরের সালাত আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কয়েকবার দরুদ পড়ে নেবেন। অন্তত 11 বার দরুদ পড়ে মনের নেক আশা পূরণের দোয়াটি করবেন, তার জন্য নিয়ত করে আমলটি করবেন। আশা করছি প্রত্যেকেই একটি করে নিয়ত করবেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে সরাসরি পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার যত সমস্যা রয়েছে এবং মনের নেক আশা পূরণের জন্য যথেষ্ট করে দেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।